হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা অনেকেই কিন্তু আইফোন ব্যবহার করি এবং আইফোনে অনেক অনেক স্পেশাল ফিচার্স আছে যেগুলো কিনা মোস্ট অফ বিভিন্ন মোবাইলে থাকে না। তেমনিভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আইফোনে একটি অসাধারণ একটি সিস্টেম যেটাকে বলা হয় গাইড অ্যাক্সেস বা কোনো একটি পার্টিকুলার অ্যাপসে আপনি চাচ্ছেন যে লক রাখার জন্য। সো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার আইফোনে এই গাইড অ্যাক্সেসটি টার্ন অন করবেন অথবা কিভাবে আপনি এই গাইড অ্যাক্সেস বা যে কোনো একটি পার্টিকুলার অ্যাপসকে লক করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন যে আপনার মোবাইল ফোনটি আপনার বাচ্চা ব্যবহার করতেছে অথবা একটা কিডস, তার পক্ষে কিন্তু মোবাইল এত কিছু বোঝে না। সে হয়তো বা শুধু ইউটিউব সার্চ করে এবং সে শুধু ইউটিউবে ভিডিও দেখে, হয়তো বা ভুলবশত কোনো কারণে সে ভুলে ইউটিউব ছেড়ে অন্য একটি অ্যাপসে চলে গেছে এবং আপনার বসকে সে একটা মেসেজ করে দিল এবং এতে করে আপনার কিন্তু একটা উল্টাপাল্টা মেসেজ, ভুলে কোনো একটা মেসেজ করে দিল অথবা অ্যাকসেট্রা নানান কিছু হতে পারে কিন্তু একটি স্মার্টফোন থেকে। সো এই জন্য আপনি হয়তো বা চাচ্ছেন যে আপনার যে কিডসটি আছে সে যদি ইউটিউব ব্যবহার করে, সে শুধু ইউটিউবে ব্যবহার করতে পারবে। সে যতই ডাইনে বামে আগে পিছে আপনার মোবাইলে টিপাটিপি করুক না কেন, সে ইউটিউব থেকে বের হতে পারবে না। তেমনিভাবে আপনার কোনো বন্ধু বান্ধব বা যে কেউ হয়তো বা চাচ্ছে যে আপনার আমার তোর মোবাইলটা অনেক সুন্দর বা তোর ফেসবুকটা এটা সেটা, তোর ফেসবুকটা আমি একটু দেখি। অনেক সময় তারা কী করে, আপনার ফেসবুকটি ওপেন করে তারা আবার চায় যে আদার্স সফটওয়্যারে বা আপনার গ্যালারিতে জাম্প করার জন্য আদৌ দেখে নেয় যে গ্যালারিতে কী কী ছবি আছে বা অ্যাক্সেট্রা। তো সেই সব বন্ধুর জন্য বা সেই সব বাচ্চা কাচ্চার জন্য আপনাদের এই গাইডেন অ্যাক্সেস যে অ্যাপসটি বা যে সিস্টেমটি, সেই সিস্টেমটি আপনি চাইলে চালু করতে পারেন। সো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে এই গাইড অ্যাক্সেস সিস্টেমটি চালু করবেন আপনার আইফোনে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমি আমার আইফোনে এই গাইডেন অ্যাক্সেস বা এই লক সিস্টেমটি চালু করব, যাতে করে কেউ আমি যে অ্যাপসটিতে দেবো সে শুধু সেই অ্যাপসটিতে থাকবে, অন্য অ্যাপসে যেতে পারবে না। সেই কাজটি করার জন্য আমাকে ক্লিক করতে হবে সেটিং, এবং সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আমাকে ক্লিক করতে হবে অ্যাক্সেসিবিলিটি ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আমাকে খুঁজে বের করতে হবে গাইডেন অ্যাক্সেস। জাস্ট আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখানে আমি জাস্ট টার্ন অন করে দেব গাইডেন অ্যাক্সেসটি। যখন আমি গাইডেন অ্যাক্সেসটি টার্ন অন করবো এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে আমি ক্লিক করব পাসকোড সেটিংয়ে ক্লিক করার পর আমি এখানে সেট গাইডেন অ্যাক্সেসের একটি পাসকোড চুজ করে নিব। ফর এক্সাম্পল আমি নিয়ে নিলাম 4444 অ্যান্ড দেন আমি আবার এগেন সেম পাসকোডটি আমাকে টাইপ করতে হবে 4444। অবশ্যই আপনাকে এই পাসকোডটি মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি চান যে ফেস আইডি টার্ন রাখার জন্য, তাহলে কি হবে, ইভেন আপনার ফেস আইডি যদি থাকে তাহলে অটোমেটিক বুঝতে পারবে যে আপনি আপনার ফোনটি টাচ করছেন, অন্য কেউ নয়, তাহলে সেটা অটোমেটিক আনলক হয়ে আপনার ইচ্ছে অন্য এক্সিটে গিয়ে অন্য অ্যাপস ইউজ করতে পারবেন। বাট এই ভিডিও পারপাসে আমি আমার ফেস আইডিটি অফ করছি যাতে করে আপনাদেরকে আমি স্পষ্ট দেখাতে পারি। এখন আমি ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমি আপনাকে সাজেস্ট করবো যে অ্যাক্সেসিবিলিটি শর্টকাট তা আমি টার্ন অন করে দেব। এখন আমি জাস্ট ব্যাগে যাই, এখানে আমার তেমন কোনো কাজ নেই, একদম ব্যাগে চলে আসি এবং দেন ফর এক্সাম্পল আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করেছি এবং ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আমি চাচ্ছি যে গাইডেন অ্যাক্সেসটি আছে সেটিকে আমি চালু করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে পাওয়ার বাটনটি সেখানে 3 বার একসাথে প্রেস করতে হবে, যাতে করে 1 2 3 গাইডেন অ্যাক্সেস, দেখতে পাচ্ছেন যে গাইডেন অ্যাক্সেস ইজ স্টার্টেড। এখন আমি যদি আমার মোবাইলে এই ফেসবুক থেকে আমি যদি বাইরে যেতে চাই, দেখতে পাচ্ছেন আমি সোয়াইপ আপ করছি বা কোনোভাবেই কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার মানে আমি যাকে আমার মোবাইলটি দিয়েছি সে শুধু এই ফেসবুকটি ইউজ করতে পারবে, সে চাইলেও কোনো আগে পিছিয়ে বা ডাইনে বামে যেতে পারবে না। বা সে যদি চায় যে
ফেসবুকের ভিতরে থাকতে, তাহলে সে শুধুমাত্র ফেসবুক অ্যাপসটি ইউজ করতে পারবে। সো এটা কোয়াইট ইন্টারেস্টিং। এখন আপনি যদি চান যে এই গাইডেন অ্যাক্সেসটিকে ডিসেবল করার জন্য, তাহলে কী করতে হবে? অ্যাগেন আপনাকে যে পাওয়ার বাটনটি এখানে 3বার প্রেস করতে হবে, 1 2 3, এবং দেখতে পারবেন যে গাইডেন অ্যাক্সেস এনেবল। এবং এখন যদি আমি ব্যাগে যাই 1 2 3, দেখতে পাচ্ছেন এখন আমাকে তারা বলছে যে ইন্টার ইউর পাসকোড। এটা কিন্তু আপনার মোবাইল পাসকোড না, আপনার যে পাসকোডটি গাইডেন অ্যাক্সেসে দিয়েছেন সেটি পাসকোড। আমি তো এখন 4444 দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমাকে গাইডেন অ্যাক্সেসে অপশন দেবে। আপনি চান যে রিজাম করার জন্য, অথবা আপনি যদি চান যে এই সিজনটিকে এন্ড করেন, তাহলে আপনি জাস্ট এন্ডে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে গাইডেন অ্যাক্সেস ইজ এন্ডেড। এখন যদি আমি চাই আমার মোবাইলে বেগে যেতে পারবো। সো জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। ফর এক্সাম্পল, আমি যদি এখন ইউটিউবে থাকি এবং আমি চাচ্ছি যে এই গাইডেন অ্যাক্সেসটি ইউটিউবে চালু করার জন্য, সো সেক্ষেত্রে আমি কি করব? আমার এই যে পাওয়ার বাটনটি, সেখানে আমি 3বার টাইপ করব, 1 2 3, এবং দেখতেই পাচ্ছেন যে আমার গাইডেন অ্যাক্সেস স্ক্রিনটি অ্যাপেয়ার করছে। এবং আমি জাস্ট যদি স্টার্টে দিয়ে দিই, তাহলে আমার গাইডেন অ্যাক্সেসটি চালু হয়ে গেছে। এখন আমি চাইলেও কিন্তু ইউটিউব থেকে বের হতে পারবো না, সম্পূর্ণ জিনিসগুলো ইউটিউবে আছে। এবং আপনি যদি চান যে এই গাইডেন অ্যাক্সেস থেকে বের হওয়ার জন্য, তাহলে আপনাকে কী করতে হবে? এগেন 1 2 3, এবং এরকম স্ক্রিনে অ্যাপেয়ার করবে, যেখানে আপনাকে বলবে যে ইন্টার ইউর পাসকোড। সো আপনাকে গাইডেন অ্যাক্সেসের পাসকোডটি টাইপ করতে হবে, এবং তারপর আমি এক্সিট যেতে পারবো। সো আমি 4444 দিয়ে দিলাম, এবং দেন আমাকে তারা এখানে স্ক্রিন দেখাচ্ছে যে আপনি কি চান যে গাইডেন অ্যাক্সেসটি ডিসেবল করেন, তাহলে আমি জাস্ট এখানে দিয়ে দেবো অ্যান্ড, এবং আমি এখন চাইলে বাইরে যেতে পারবো। সেভাবে খুব সহজে আপনি যদি চান যে আপনার আইফোনে এই গাইডেন অ্যাক্সেসের মাধ্যমে আপনার মোবাইলটিকে মোর প্রোটেক্ট করতে, ফর এক্সাম্পল অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চা আপনার মোবাইলটি ইউজ করতেছে, ইউটিউব দেখতেছে, এবং আপনি চাচ্ছেন না যে সে চাইলে অন্য কোথাও গিয়ে আপনার মোবাইলে উল্টাপাল্টা কত কিছু করে ফেলতে পারে, ভুলে কাউকে কল করে ফেলতে পারে, অথবা কোনো ইম্পর্টেন্ট আপনার ম্যানেজারকে মেসেজ করতে পারে, বা আরও নানান ইস্যুর কারণে কিন্তু আপনি এই গাইডেন অ্যাক্সেসটি অনেকটাই ইউজফুল হবে। আপনি যদি চান যে গাইডেন অ্যাক্সেসকে ডিসেবল করেন, তাহলে আপনি অ্যাগেন সেটিং সেকশনে যাবেন, যাওয়ার পর স্ক্রল ডাউন করে আপনার ক্লিক করতে হবে অ্যাক্সেসিবিলিটি, এবং এখান থেকে স্ক্রল ডাউন করে আপনার ক্লিক করতে হবে গাইডেন অ্যাক্সেস। এবং আপনি যদি চান যে ডিসেবল করে দেওয়ার জন্য, তাহলে এখানে সিম্পলি টার্ন অফ করে দিবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।